अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের অনুষ্ঠান সহনশীলতা। জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠান সাজিয়ে থাকি ধৈর্যের ব্যাপারে আলোচনা নিয়ে। ধৈর্যের ব্যাপারে আমরা ইতিপূর্বে বিভিন্ন পর্বে এক একজন নবী আলাইহিমুসসালাতু ওয়াসসালামগণের ধৈর্যের ব্যাপারে ঘটনা শ্রবণ করেছি এবং এ থেকে আমরা শিক্ষণীয় বিষয়গুলো গ্রহণ করেছি। তো আজ একটি নতুন বিষয় নিয়েও আপনাদের সামনে উপস্থিত হয়েছি। অনুষ্ঠানে আমরা চলুন মূল পর্বে যাওয়ার পূর্বে একটি দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করি। প্রিয় নবী রাসূল আরবি হুজুর পুন্নুস সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দৈনিক 50 বার আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহু আকবার। কত বড় একটি ইরশাদ আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের, যে কিয়ামতের দিন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আপন হাত মুবারক দ্বারা ওই ব্যক্তির সাথে মুসাফা করবেন। শুধু আমল হচ্ছে কি, অন্তত 50 বার দুরূদ শরীফ আমরা দৈনিক যাতে পাঠ করি। আল্লাহ তাআলা আমাদেরকে জোশ নিয়ে, মহব্বত নিয়ে, ইশক নিয়ে আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর বেশি থেকে বেশি দুরূদ পাক পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইতিপূর্বে আমরা যে পর্বগুলো শ্রবণ করেছি বা যে পর্বগুলো নিয়ে আলোচনা হয়েছে, প্রত্যেক পর্বেই আমরা চেষ্টা করেছি এক একজন আম্বিয়া ইকরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালামগণের ধৈর্যের ঘটনা নিয়ে আলোচনা করার। যদিও আমাদের অনুষ্ঠানের সময় খুবই সংক্ষেপ, চেষ্টা করেছি তুলে ধরতে যে অল্প সময়ের মধ্যে প্রত্যেক আম্বিয়া ইকরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালামগণের ছোট ছোট কিছু ধৈর্যের ঘটনা তুলে ধরা এবং তা থেকে আমরা যাতে শিক্ষণীয় বিষয় নিজের জীবনে বাস্তবায়ন করা। তো আজ আলহামদুলিল্লাহ যিনি ধৈর্যশীলদের সরদার, সেই মদিনার তাজদার, আকে নামদার হুজুর পুন্নুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের ধৈর্যের ব্যাপারে আমরা শ্রবণ করব। একে তো আমার প্রিয় নবী রাসূল আরবি হুজুর পুন্নুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ছিলেন ধৈর্যশীলদের সরদার। প্রত্যেক আম্বিয়া ইকরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালামগণ ধৈর্যশীল ছিলেন। আপন আপন অবস্থান থেকে, আপন আপন মর্যাদা থেকে প্রত্যেকেই ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। কিন্তু আমার প্রিয় নবী হুজুর পুন্নুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সহনশীলতা, ক্ষমা করার অভ্যাস এবং কষ্টকে সহ্য করার অভ্যাস যে কেমন ছিল, এটা আলোচনা করতে গিয়ে অনেকে এভাবে বলেছেন যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এতই অধিক ধৈর্যশীল ছিলেন যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের এমন ধৈর্যশীলতা কোনো তুলনাই হয় না। জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর অত্যাচার নিপীড়ন করা সত্ত্বেও অপরাধী থেকে যদি সামর্থ্য থাকতেও তারপরেও ক্ষমা করে দিতেন এবং প্রতিশোধ গ্রহণ ছাড়াই ইনি ছেড়ে দিতেন। শুধু তাই নয়, তাদের জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেন যাতে আল্লাহ তাআলা তাদেরকে বুঝ দান করে। আল্লাহ তাআলার কেমন রসুল ছিলেন ইনি, আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, যে কষ্ট দেয়া সত্ত্বেও সেই উম্মতের জন্য আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করছে কান্না করে করে, যাতে তাকে ক্ষমা করে দেওয়া হয়, যাতে তাকে হেদায়েতের পথ দেখানো হয়। এমন রসুল আমরা পেয়েছি। জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, এমন রসুল আমরা পেয়েছি। তো শুরুতেই একটি ঘটনা
আমরা শ্রবণ করি শুরুর দিকে যখন কুরাইশদের মাঝে আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইসলাম প্রচারের শুরুর দিকে যখন দাওয়াত দিচ্ছিল, কুরাইশদের প্রসিদ্ধ বীর আবদুল্লাহ ইবনে কামিয়া মুসলিম সেনাদের অতিক্রম করে সামনে এগিয়ে গেলেন এবং এগিয়ে গিয়ে আমার প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের চেহারা মোবারকের উপর নাউজুবিল্লাহ তলোয়ার ছুঁড়ে মারল, যার ফলে শিরস্থানের দুটি করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের চেহারা মোবারকে ঢুকে গেল নাউজুবিল্লাহ, এবং একটি দাঁত মোবারক শহীদ হয়ে গেল। হাই হাই, আল্লাহু আকবার। হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষত স্থান থেকে করা বের করার জন্য অগ্রসর হওয়া মাত্র আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম দিয়ে বললেন যে আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে খেদমতটুকু আমাকে করার জন্য সুযোগ দিন। এবং তিনি সম্মুখে অগ্রসর হয়ে হাতের পরিবর্তে স্বীয় মুখ দ্বারা টান দিলে প্রথমবার একটি করা বের হয়ে গেল বটে, কিন্তু সঙ্গে সঙ্গেই টানের প্রচণ্ডতায় আবু উবাইদার একটি দাঁত ভেঙে গেল। আল্লাহ, কেমন আশিক সাহাবীগণ, কেমন আশিক ছিলেন যে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের চেহারা মুবারকে সেই করা ঢুকে গিয়েছিল, আর তা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট হবে বলে হাত দিয়ে নয়, নিজের দাঁত দিয়ে সেই করা টেনে বের করছে, আর বের করতে গিয়ে এনার একটি দাঁতই ভেঙে গিয়েছিল। কেমন আশিক হতে পারে আমার নবী! আল্লাহু আকবার। এই দৃশ্য দেখে দ্বিতীয় করাটি বের করার জন্য যখন হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু অগ্রসর হলো, তখন আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় কসম খেয়ে তাকে বাধা দিয়ে নিজেই পূর্বের মতো ইনার মুখ দিয়ে দ্বিতীয় করাটিও বের করে আনলেন, এবং সঙ্গে সঙ্গে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরও একটি দাঁত ভেঙে গেল। আল্লাহু আকবার। তো এই যুদ্ধের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম একটি গর্তে পতিত হয়েছিলেন, যেটা অমুসলিমরা মুসলমানদেরকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য বানিয়েছিল। তো এই ভয়াবহ অবস্থা দেখে আমার প্রিয় নবী রাসূল আরবি হুজুর পুন্নুস সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম অনেক ব্যথিত হলো, এবং যখন দেখলো যে যুদ্ধের মধ্যে চারদিক থেকে তীর এবং তলোয়ারের আঘাত আসছিল এবং স্বয়ং সাহাবীরা পর্যন্ত এতে বিদ্ধ হচ্ছিল, তাদের বুকের মধ্যে, তাদের শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় ক্ষত বিক্ষত হতে লাগলো, কিন্তু তারপরও যখন এই অবস্থা চলতে রইল যে এই যুদ্ধের মধ্যে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আহত হয়েছিলেন, অন্যান্য সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানগণ ইনারাও অনেক আহত হয়েছিলেন, কিন্তু তারপরও আমার প্রিয় নবী রাসূল আরবি হুজুর পুন্নুর রাহমাতুল্লিল আলামিন, যিনি দয়ার ভাণ্ডার, তিনার এই পবিত্র জবান মুবারকে কখনো তাদের জন্য প্রতিশোধ পরায়ণ হয়ে কোনো বদদোয়া আসেনি, বরঞ্চ এই ধ্বনিগুলো উচ্চারিত হলো যে আল্লাহুম্মা গফির লিকাউমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, অর্থাৎ হে আল্লাহ, আমার কওমকে মাফ করে দাও, কেননা তারা জানে না। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের চেহারা মোবারক থেকে সেই করা ভেদ করার কারণে রক্ত ঝরছিল। অন্যান্য সাহাবাগণ বিভিন্ন কষ্টদায়কভাবে আহত হয়েছিল, তারপরেও এই অমুসলিমদের জন্য আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম দোয়া করেননি, বরঞ্চ আল্লাহ তাআলার দরবারে দোয়া করছেন যে হে আল্লাহ, আমার কওমকে মাফ করে দাও, কেননা তারা জানে না, আমি যা জানি তারা তা জানে না। আল্লাহু আকবার। তো ফাথুল বারির মধ্যে এই ঘটনাটি এসেছিল। দেখুন এই ঘটনাটি থেকে আমরা কি শিখতে পাই। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ক্ষতি তো কারো করেননি, ইসলাম প্রচারের জন্য দাওয়াত নিয়ে গিয়েছিলেন, অথচ সেই মক্কার অমুসলিমরা, বিধর্মীরা, তারা কতই না নির্যাতন নিপীড়ন করে যুদ্ধে লিপ্ত হয়ে সাহাবাগণদেরকে, আমার স্বয়ং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জঘন্যভাবে আহত করেছিল।
আর ওই অবস্থায় ধৈর্যের কেমন পরীক্ষা দিয়েছেন, কেমন ধৈর্যশীল হলে এই অবস্থায় আল্লাহ তাআলার দরবারে এই দোয়া করতে পারে যে হে আল্লাহ আমার কমকে মাফ করে দাও। একদিকে সাহাবাদের জন্য হৃদয়ের ব্যথা, অন্যদিকে নিজের শরীর মোবারক থেকে রক্ত ঝরছে। এই কথা সত্ত্বেও আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো জবান মোবারক দিয়ে বদদুয়া বের হয়নি, বরং আল্লাহ তাআলার দরবারে ক্ষমার চেয়েছেন। তো ধৈর্যশীলদের সরদার, এই জন্যই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়। তো প্রিয় ইসলামী ভাইরা, আমরা যদি আমাদেরকে দিয়ে চিন্তা করি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম এনারা তো ইসলামের দাওয়াত দিতে গিয়ে আহত হয়েছিল। আজ আমাদের কি অবস্থা? আমরা যদি কোনো একটা মুসিবত, আমরা কোনো একটা পেরেশানির মধ্যে যদি গ্রেফতার হয়ে যাই, কেমন হাহাকার অবস্থা আমাদের হয়ে যায়। আমরা একেবারেই হতাশ হয়ে যাই, আল্লাহ তাআলার দরবার থেকে নিরাশ হয়ে যাই, ভরসা হারিয়ে ফেলি, অস্থির হয়ে পড়ি। কেন এমনটা কেন? আরে যিনি দো জাহানের বাদশাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এত অত্যাচার নিপীড়ন সত্ত্বেও কখনো নিরাশ হননি, কখনো হতাশ হননি, কখনো জবান দিয়ে বদদোয়া করেননি। আমরা কি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ করতে পারি না? এই জন্যই তো আমাদের সমস্যার সমাধান হয় না, সমস্যা লেগেই থাকে। কেননা আমরা সবর এর মধ্যে থাকি না, আমরা সর্বদাই হাই হুতাশ করি, আল্লাহ তাআলার দরবার থেকে বিমুখ হয়ে পড়ি, নিজেকে হতাশাগ্রস্ত হিসেবে ভাবি। তো তাদের জন্য একটি মেসেজ যে আমরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আদর্শকে গ্রহণ করি। দেখুন কেমন পরীক্ষা দিয়েছেন, আর আমরা আমাদের পরীক্ষা তো ধুলো পরিমাণও হবে না, তাই না প্রিয় ইসলামী ভাইরা? যদি চিন্তা করে আল্লাহ তাআলা আজ আমি আপনাকে কষ্টে দিয়ে পরীক্ষা করছেন, কাল আমি আপনাকে আল্লাহ তাআলা আবার সুখ দিতে পারে। কেননা প্রত্যেক বান্দাকেই আল্লাহ তাআলা সুখ দুঃখ দিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন এবং সুখ দুঃখ প্রত্যেকেরই জীবনে থাকবে। তাই দুঃখের দিনে বিমুখ হয়ে পড়া, হতাশাগ্রস্ত হয়ে পড়া, আল্লাহ তাআলার দরবারে নারাজিমূলক বাক্য উচ্চারণ করা এমনটা উচিত নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্লিজ নাই ভাইরা, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আপনাদের দিল খুশ হয়ে যাবে, আনন্দে উদ্দোলিত হয়ে যাবে এবং ধৈর্যের একটি অগাধ যে বাঁধ নিজের মধ্যে ধারণ করতে হয়, সেই ধারণ করার জন্য এই ঘটনাটি আমি বলবো সবারই মনোযোগ দিয়ে শোনা উচিত যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কেমন ধৈর্যের পরীক্ষা এই ঘটনার মাধ্যমে দিয়েছিলেন। চলুন ইনশাআল্লাহ শ্রবণ করি। আল মাওয়াহিবুল লাদুনিয়া এই কিতাবের মধ্যে এই ঘটনাটি এসেছে। একবার আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইসলামের দাওয়াত দিতে গিয়ে তায়েফ সফর করলেন। তখন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হুজুর পুন্নুস সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর সাথে ছিলেন। তাইফে অনেক বড় বড় আমির ও বিত্তশালী ছিল। তাদের মধ্যে আমর গোত্র সকল গোত্রের সর্দার বলে গণ্য করা হতো। এরা তিন ভাই ছিল, আবদে ইয়ালিন, মাসউদ এবং হাবিব। হুজুর পুন্নুস সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ওই তিনজনের নিকটেই তাশরিফ নিয়ে গেলেন, ইসলামের দাওয়াত দিলেন। ওই তিনজন ইসলাম গ্রহণ করেননি, বরং পরিশেষে বেয়াদবিমূলক জবাব দিল। শুধু ওই দুর্ভাগারা বেয়াদবিমূলক জবাব দিয়ে ভারাক্রান্ত হননি, তারা ওই মন্দ লোকেরা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সাথে খারাপ আচরণ করার জন্য উদ্যুক্ত হলো। অতঃপর ওই মন্দ লোকেরা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে চতুর্দিক থেকে আক্রমণ করলো, পাথর নিক্ষেপ করতে লাগলো। এমনকি আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের শরীর মোবারক রক্তে রঞ্জিত হয়ে গেল, উভয় পা মোবারক রক্তে ভরে গেল। আল্লাহ আল্লাহ। হুজুর পুন্নুস সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আঘাতে জর্জরিত হয়ে বসে গেলেন। তখন এই জালিমরাই নির্মমভাবে বাহু ধরে উঠাতো, আর তিনি যখন বলতে শুরু করতেন তখন পুনরায় তার উপরে পাথর নিক্ষেপ করত। আল্লাহ আল্লাহ। এবং সাথে সাথে
ঠাট্টা করত, গালি দিত, তালি বাজাতো, হাসি তামাশা করত। হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে দৌড়ে হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর আসা ফাতন নিজের শরীরে নিয়ে নিতেন আর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে বাঁচাতেন। এমনকি তিনিও রক্তাক্ত হয়ে গেলেন এবং আঘাতে দুর্বল হয়ে গেলেন। শেষ পর্যন্ত আমার প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তাদের এই অত্যাচার সহ্য করতে না পেরে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে একটি আঙ্গুরের বাগানে আশ্রয় নিলেন। এই ঘটনার কিছুদিন পর হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, আপনার নিকট উহুদ যুদ্ধের চেয়েও অধিক কোনো কঠিন দিন কি অতিবাহিত হয়েছিল? তখন হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন, হ্যাঁ হে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই দিন আমার জন্য উহুদ যুদ্ধের দিনের চেয়েও কঠিন ছিল, যখন আমি তাইফের এক সরদার ইবনে আবদে ইয়ালিলকে ইসলামের দাওয়াত দিয়েছিলাম। সেই ইসলামের দাওয়াতকে ঘৃণার সাথে প্রত্যাখ্যান করল এবং তায়েববাসীরা আমাকে পাথর নিক্ষেপ করল। আমি ওই দুঃখ কষ্ট মাথা ঝুঁকিয়ে চলতে লাগলাম। এক পর্যায়ে খরনুস সায়ালিবে পৌঁছার পর আমার হুঁশ আসলো। সেখানে আমি পৌঁছে যখন আমি মাথা উঠালাম, দেখতে পেলাম একটি মেঘ আমাকে ছায়া দিচ্ছিল। ওই মেঘ থেকে হযরত জিবরিল আলাইহিস সালাম আওয়াজ দিল আর বলল, আল্লাহ পাক আপনার সম্প্রদায়ের কথা এবং জবাব শুনে নিয়েছে। এখন আপনার খেদমতে পাহাড়ের ফিরিস্তা উপস্থিত, যাতে সে আপনার আদেশ পালন করে। হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের বর্ণনা, পাহাড়ের ফেরেশতা আমাকে সালাম করে আরজ করল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, যদি আপনি চান আমি আবু কুবাইস ও কুয়াইকিয়ান উভয় পাহাড়কে ওই কাফেরদের উপর উল্টে দিই, তবে উল্টে দিব। এটা শুনে হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম উত্তর দিলেন, না, বরং আমি এটা আশা করি যে আল্লাহ পাক তাদের বংশে এমন বান্দা সৃষ্টি করবেন যারা শুধুই আল্লাহ পাকের ইবাদত করবে এবং শিরিক করবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ প্রিয় ইসলামী ভাই, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তাইফের জমিনে কতই কঠিন বড় মুসিবতের মধ্যে পড়ে গিয়েছিল ইসলামের দাওয়াত দিতে গিয়ে। এইরকম কঠিন বিপদ কি আমার আপনার উপর এসেছে? একটু যদি কল্পনা করি যে আঘাত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এসেছিল, যে মোবারক শরীরের খাম মোবারক দিয়ে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ সুগন্ধি হিসেবে গায়ের মধ্যে মাখত, সেই শরীর মোবারক আঘাত করা হয়েছিল। কল্পনা করা যায় প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সেই পবিত্র শরীর মোবারকে সেই কাফেররা অত্যাচার করেছিল, নিপীড়ন করেছিল। তারপরও আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্যশীল ছিলেন। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়েছিলেন সেই গোত্রগুলোর উপর, যাতে পাহাড় দিয়ে তাদেরকে ধ্বংস করে দিতে পারে এমন ক্ষমতা দিয়ে। কিন্তু আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ধৈর্যের পরিচয় দিয়েছেন। কেনই বা দিবেন না? আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো রাহমাতুল আলামিন হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। ইনি তো ধৈর্যশীলদের সরদার। যতই মুসিবত, যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, কখনো নিরাশ হননি। আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছেন যে না, তাদের উপর পাহাড় চাপিয়ে দিও না, বরং আমি আল্লাহ তাআলার দরবারে এটি আশা করি যে আল্লাহ তাআলা যেন এই গোত্র থেকেই, এই বংশ থেকেই, এই গোত্র থেকেই যেন আমার উম্মতের একটি বংশ যেন এখান থেকে বের হয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দোয়া কবুল হয়েছিল। পরবর্তীতে ওনারা ইসলাম গ্রহণ করেছিল এবং এই তায়েব গোত্র থেকেই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
সেই কওম, সেই বংশ জারি হয়েছিল। জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, এত কঠিন মুসিবত, এত পেরেশানি সত্ত্বেও আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কখনো অধৈর্য হয়ে, হতাশ হয়ে বদদুয়া করেননি। আজ আমরা একটু যদি কারো কোনো বিষয়ে, কারো কোনো ব্যবহারের কারণে কষ্ট পেয়ে থাকি, সাথে সাথেই নাউযুবিল্লাহ বদদুয়া দিয়ে থাকি, নাউযুবিল্লাহ, ধৈর্য ধারণ করি না। হয়তো বা এমন হতে পারে সে না বুঝে আমাকে কষ্ট দিয়েছে, না বুঝে আমার সাথে দুর্ব্যবহার করেছে, না বুঝে আমার সে ক্ষতি করার চেষ্টা করছে। এটা আমরা বুঝি না বা আমাদের বুঝে আসে না। কেন ইসলামী ভাইরা, আমরা কি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শিত হতে পারি না? আমরা তো চাই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম আখলাক আমার আপনার চরিত্রের মধ্যে চলে আসুক। তো সেটা কিভাবে হবে? জি, সেটা হবে যদি আমি আপনি এই ঘটনাগুলো থেকে ধৈর্যের যে একটা বড় নিয়ামত, কিভাবে সেটা ধারণ করব, যদি সেটা জীবনে বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাকে আপনাকে কঠিন পরীক্ষার দিনে ধৈর্যশীলদের মতো হতে হবে। সেই সকল ধৈর্যশীল যারা আল্লাহ তাআলার দরবারে কবুল প্রাপ্ত, যারা কখনো কোনো কিছু হারালে, কোনো কিছু চলে গেলে, অপমান, লাঞ্ছিত, নিপীড়িত হলে নিরাশ হয় না। জি হ্যাঁ, এমনই একটি সংগঠন হচ্ছে আমার আপনার দাওয়াত ইসলামী, যার প্রতিষ্ঠাতা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী জিয়াইদ আহমদ বরকতুল আলিয়া। জি হ্যাঁ, আমি আপনি যদি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের ইসলামের দাওয়াতের যে ধৈর্যের ঘটনা, তার অবয়ব যদি দেখতে চাই, আমরা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকতুল আলিয়ার দিকে দেখি। ইনার জীবনীতে ইনি ইসলামের দাওয়াত দিতে গিয়ে যে কতবার লাঞ্ছিত, কতবার নিপীড়িত এবং অত্যাচারিত হয়েছেন, সেটা অনেকে বিভিন্ন বয়ানের মধ্যে মুবাল্লিকরা, রুকুনে শুরারা তুলে ধরে। কিন্তু কখনো আমার আপনার এই দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী হতাশ হননি, নিরাশ হননি, ধৈর্য ধারণ করেছেন, তাদের জন্য দোয়া করেছেন, আল্লাহ তাদেরকে মাফ করে দাও, তাদেরকে বুঝদান করো। আর আমার আল্লাহ তাআলাই সে দোয়া কবুল করে নিয়েছেন। কবুল করার মাধ্যমে আজ লাখো নয়, হাজারো নয়, পুরো পৃথিবীর আনাচে কানাচে কোটি কোটি ইমামাওয়ালা দাওয়াত ইসলামের মুবাল্লিগ ইসলামী ভাইরা ছড়িয়ে রয়েছে। তো এটা হচ্ছে ধৈর্যের সুফল। আমার আমির আহলে সুন্নাত কষ্ট করেছেন, আল্লাহ তাআলা এর বরকতে কি দিয়েছেন? এ দাওয়াত ইসলামী দিয়েছেন। জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, এ দাওয়াত ইসলামী এত সহজ নয়, অনেক কষ্টের বিনিময়ে এ দাওয়াত ইসলামী করা। আর আমার শাইখে তরিকত আমির আহলে সুন্নতের উদ্দেশ্য এটাই যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যাতে জাহান্নামে না যায়। এনারা হয়তো বা বুঝছে না, ভুল করছে বা আমার সাথে ঠাট্টা করছে, কিন্তু আমি তো বুঝছি, আমি তো জানি যেন আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেয়, হেদায়েত দান করে, তারা যেন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হয়ে যায়, এই দোয়া করেছেন। আলহামদুলিল্লাহ, আজ লাখো কোটি এরকম ভাইয়েরা রয়েছে, তারা নিজেদেরকে ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত করে নিয়েছে। তো আমার আপনার উচিত, যদি আমি আপনি নিজের মধ্যে এই ধৈর্যশীলতা নিয়ে আসতে চাই, আমার আপনার উচিত আমার আপনার এই দাওয়াত ইসলামী কতই না একটু উত্তম ব্যবস্থা আমাকে আপনাকে করে দিয়েছে মাদানী চ্যানেলের মাধ্যমে, আমাদের 12 দিনী কাজের মাধ্যমে, মাদানী কাফেলায় সফরের মাধ্যমে। দাওয়াত ইসলামের অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, আপনি কোনো না কোনোভাবে দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে যান। যদি আপনার মধ্যে অধৈর্যতার কোনো গুণ থেকে থাকে, ইনশাআল্লাহুল কারীম আমি আপনাকে গ্যারান্টি দিব, আল্লাহ তাআলা যদি দয়া করে আপনি যদি লেগে থাকেন, আপনি যদি ধৈর্য ধারণ করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ওই রকম ধৈর্যশীল বানিয়ে দেবে যেরকম আপনি পূর্বে ছিলেন না। আপনি আমার কথা ধরেই দেখুন, আল্লাহ তাআলা দয়া করবে। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই পর্বে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধৈর্যের ব্যাপারে যে দুটি ইসলামের দাওয়াত দিতে গিয়ে ঘটনা শ্রবণ করলাম, এই ঘটনা থেকে আমরাও যখন দাওয়াত দিতে যাব, নেকির দাওয়াত, উত্তম কথা, উত্তম কোনো কিছু করার দাওয়াত, সেই
দাওয়াতে যতই মুসিবত আসুক না কেন আমরা যেন ওই সময় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা স্মরণ করি। ইনশাআল্লাহুল কারীম দেখবেন অটোমেটিক আমার আপনার মধ্যে ধৈর্যের সেই গুণ ইনশাআল্লাহুল কারীম চলে আসবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝদান করুক, সবাইকে ধৈর্যশীল বানিয়ে দিক, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করে নিক। আমিন আমিন বিজাহিন নবীল আমিন। আগামী পর্বে ইনশাআল্লাহুল কারীম আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আরও নতুন কিছু ঘটনা নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।